আর এবার নজর রাখবো আমরা কাকদ্বীপের দিকে। কাকদ্বীপ, সেখানে নদী বাঁধ ভেঙে বিপত্তি, নোনা জলে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। বহুদিন ধরে এমনই অবস্থা কাকদ্বীপে, যেখানে নদী বাঁধ ভেঙে গিয়ে বিপত্তি। জলমগ্ন কাকদ্বীপের ত্রিলোক চন্দ্রপুর, নোনা জলে প্লাবিত বিস্তীর্ণ এলাকা। কতটা দুর্ভোগে রয়েছেন স্থানীয়রা, শোনাবো আপনাদের। মাসখানির বেশি হবে, জল প্রতি কুটালে কুটালে জল আসে, ভেঙে যায়, কেউ বাঁধেও না, ওইভাবে পরে রাজবাদী কাইলবাদী করে বাঁধবো করে এই পড়ে আছে। জোয়ার আসলে আমরা ভয়ে ভয়ে থাকি, বাচ্চা কাচ্চা হাঁস মুরগি গরু ছাগল নিয়ে রান্নারও অসুবিধা, কোথায় রান্না করব কোথায় খাবো, এখন আমরা বেরোতেও পারছি না, এমন অবস্থা। বাচ্চা কাচ্চা নিয়ে খুব অসুবিধায় আছি। বাচ্চা কাচ্চা স্কুল পাঠশালায় যেতে পারছে না, সব কাগজপত্র ডুবে গেছে। আমরা এই সমস্যায় থাকতেও পারছি না, একদমই ঘর বাড়ি সব ডুবে যাচ্ছে, বাঁধগুলো ভেঙে যাচ্ছে। এই একটু বাঁধগুলো সারানোর ব্যবস্থা করুন, আমরা খুব আতঙ্কে আছি। প্রতিনিধি বিশ্বজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, যে ছবি আমরা দেখছি, রীতিমতো জোয়ারের জলে গ্রাম প্লাবিত হয়ে গেছে এবং চরম দুর্ভোগে, আতঙ্কে, আশঙ্কায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রশাসনের তরফ থেকে কি কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে? হ্যাঁ দেখো, প্রশাসনের তরফ থেকে শুধুমাত্র আশ্বাস দেওয়া হয়েছে দ্রুততার সঙ্গে ওই বুড়িগঙ্গা করা হবে, কিন্তু গ্রামবাসীদের যেটা অভিযোগ, গত পূর্ণিমার কোটালে এই যে মুড়িগঙ্গা নদী বাঁধ কিন্তু ভেঙে যায়, তো এই পরিস্থিতি হয়ে রয়েছে। এবং এই মুহূর্তে পূর্ণিমা কোটাল চলছে, আজকের দ্বিতীয়, আজকেরও কিন্তু প্রচুর পরিমাণে জল বেড়েছে এবং এই জল কিন্তু ধীরে ধীরে গ্রামে প্রবেশ করছে এবং গ্রামে প্রবেশ করার ফলে কিন্তু যে ওই গ্রামে কিন্তু প্রচুর যে 50 থেকে 60টা মতো বাড়ি রয়েছে, সমস্ত জায়গায় কিন্তু জল ঢুকে গিয়েছে। এরপরে আরো যদি নদীর জল বাড়ে তাহলে কিন্তু ওই এলাকার যে বাড়ি ঘর ধরে জল প্রবেশ করে যাবে। এবং এই মুহূর্তে যা পরিস্থিতি হয়ে রয়েছে, যখনই জোয়ার হচ্ছে তখন কিন্তু লোকজন কিন্তু ওই এলাকার ছেড়ে অন্যত্র সরে যাচ্ছেন। আবার যখন ভাটা হয় আবার তারা কিন্তু নিজেদের বাড়িতে ফিরছে। নতুন করে বাঁধে ধস, লট নম্বর 8-এ, সেখানে বাঁধে ধসে বিপত্তি, বাঁধ ভেঙে নোনা জলে ভাসছে গোটা গ্রাম। পুরো রাস্তার এধার থেকে সেধার পুরো শোষ হয়ে আছে, আজকে পুরো ধস লেবে পুরো একদম গাড্ডা হয়ে গেছে, মানুষ যেতে আসতে পারছে না। খুব শীঘ্রই না যদি মেরামত করা হয় তাহলে এই কোটালে জল ঢুকে যাবে। গত কয়েকদিন ধরে তো এরকম ছোট মতো একটা জায়গা হয়ে পয়েন্ট একটা হয়েছিল, তারপর আস্তে আস্তে জায়গাটা হতে হতে বৃষ্টির জলের কারণে কিংবা নদীর জলের কারণে ধস লেবে এখন বড় গাড্ডা হয়ে গেছে। বৃষ্টির জল তো অবশ্যই জমা হয়েছে, আবার নদী জল ঢুকলে তো আরো ঘরের ভেতরে জল ঢুকে যাবে অবশ্যই। যে অবস্থা বয়ে আছে এখন নিজেদের দেখলেও ভয় লাগছে দেখে। আমার প্রধান হওয়ার আগে আমি জানতাম যে এই রামকৃষ্ণ অঞ্চল থেকে ওই বাঁধটা সুন্দরভাবে করে দেওয়া হয়েছিল। তো কয়েক বছর পরে সেই বাঁধটা ভেঙে যায় এবং বর্ষাকালে আমরা সবাই জানি যে বৃষ্টির কারণে নদীর জল বাড়ে, তো ওই জল বাড়ার কারণে হয়তো বাঁধটা ভেঙে যাচ্ছে। তো এই ব্যাপারে আমরা ইরিগেশনের সাথে কথা বলেছি এবং বসে মিটিংও হয়েছে। ওনারা খুব তাড়াতাড়ি ব্যবস্থা নেবে এবং যত তাড়াতাড়ি হয় সমস্যার সমাধান ওনারা করবেন বলেছে।